নমস্কার বন্ধুরা, আমি বিনা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমার রেসিপি নতুন আলু ও মটরশুঁটির দম। তাহলে আসুন বন্ধুরা, এই রেসিপিটা আমি শুরু করি। এই রেসিপি বানানোর জন্য দেখুন, এখানে 1 কিলো আলুকে ভালো করে ধুয়ে পিস করে নিয়েছি, আর নিয়েছি 1 বাটি মটরশুঁটি ছাড়িয়ে, আর এদিকে নিয়েছি দেখুন ধনেপাতা আর আদা কুচি আর লঙ্কা, আর নিয়েছি এখানে পোস্ত আর কাজু বাদাম। এই পোস্ত আর কাজু বাদামটা একটু জল দিয়ে ভালো করে ভিজিয়ে রাখছি। এবার চলে যাব গ্যাসের ওভেনটা ধরাতে। প্রথমে গ্যাসের ওভেনটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে আমি আলুগুলো সিদ্ধ করে নেব 80%। বন্ধুরা, আলুগুলো সিদ্ধ করার কারণ হচ্ছে, এখন যে নতুন আলু, সেই আলুগুলো কিন্তু পরে একটু শক্ত হয়ে যায়, তাই জন্য আমি এখানে 80% মতো সিদ্ধ করে নিচ্ছি। আপনারা যদি সিদ্ধ না করেন তাহলেও কোনো ব্যাপার নেই। এবার এদিকে একটা মিক্সিং জারের মধ্যে একটা পেস্ট করে নেব। তার জন্য নিয়েছি কয়েক টুকরো আদা, 4টে কাঁচা লঙ্কা, 2 চামচ জিরে, আর নিয়ে নেব কয়েকটা গোলমরিচ। একটু জল দিয়ে একটা মিহি পেস্ট করে নেব। পেস্টটা আমার হয়ে গেছে, আর এদিকে কাজু আর পোস্তটাও ভিজে গেছে, এটা শিলনোড়ায় বেটে নেব। এবার দেখি আলুটা কতটা সিদ্ধ হলো। আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, জলটা ঝরিয়ে নিচ্ছি। আবার গ্যাসের ওভেনটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, এবার পরিমাণ মতো সর্ষের তেল দিলাম। সর্ষের তেলটা গরম হয়ে গেছে, এবার আলুটা ভেজে নেব। এখানে 1 চামচ হলুদ আর 1 চামচ লবণ দিয়ে ভালো করে আলুটা ভেজে নিচ্ছি। বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণই নিরামিষ। এটা কোনো নিরামিষ দিনে কিংবা পুজোর সময়ও কিন্তু এটা বানাতে পারেন। আমার আলুটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এই আলুর দম পোলাও আর রাইস, পরোটা, লুচি সব কিছুতেই খুব ভালো লাগে। আলুটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দিলাম। এবার ফোড়নে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর দিয়ে দেব একটা দারচিনি আর কয়েকটা এলাচ, লবঙ্গ আর সামান্য জিরে। ফোড়নটাকে 1 সেকেন্ড নাড়াচাড়া করে একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিলাম। টমেটোটা ভালো করে সফট হওয়ার জন্য এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। 1 চামচ লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করলেই টমেটোটা এমনি গলে আসবে। এবার দিয়ে দেব যে আদা, কাঁচা লঙ্কা আর জিরে গোলমরিচের পেস্টটা, সেটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়বে ততক্ষণ এই মশলাটা আমি কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি এখানে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। দেখুন বন্ধুরা, মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এখানে আমি দিয়ে দেব স্বাদ মতো মিষ্টি। এবার দিয়ে দিচ্ছি যে কাজু আর পোস্তের পেস্টটা ছিল, সেই পেস্টটা আমি দিয়ে দিলাম। এবার পেস্ট ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দেবে এক্ষুনি।
এখানে দিয়ে দিলাম 1 চামচ লবণ, 1 চামচ হলুদ। দেখুন বন্ধুরা মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি যে মটরশুঁটি ছিল 1 বাটি সেটা দিয়ে দিচ্ছি। সেটা দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। বেশিক্ষণ কষানো যাবে না, তাহলে মটরশুঁটিগুলো শক্ত হয়ে যাওয়ার। এবার দিয়ে দিলাম দেখুন ভাজা আলু, সব শুদ্ধ ভালো করে কষিয়ে নিচ্ছি। বন্ধুরা এটা কিন্তু নিরামিষ দিনে খুবই ভালো লাগে। আলুর দম, লুচি, রাইস, পোলাওর সাথে। এবার দিয়ে দিলাম ওপর থেকে, কষানোর জল দেওয়ার আগে আমি দিয়ে দিলাম ধনেপাতা, আপনারা চাইলে পরেও দিতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দেব গরম জল। প্রত্যেক ইউটিউব বন্ধুদের কাছে আমার একটাই অনুরোধ, বন্ধুরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। এবার দিয়ে দিচ্ছি দেখুন একটু ঘি, 1 চামচ ঘি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি একটু শাহি গরম মশলা। বন্ধুরা ভিডিওটা কিন্তু একটু ঘোলা আসছে, আমার ক্যামেরাটার জন্যে ভিডিওটা ঘোলা আসছে। দেখুন আমার এটা হয়ে গেল আলুর দমটা প্রায় রেডি হয়ে গেছে। একটু গ্যাসের ফ্লেমটা অফ করে একটু স্ট্যান্ডিং পয়েন্টে রাখবো। বন্ধুরা আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।